মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একদিন যদি কাজ না করে তাহলে কিন্তু মেয়েদের একদমই খাওয়া জোটে না। সেই রকম কিন্তু আমারও একদিন যদি আমি রান্না না করি আমার কিন্তু একদমই খাওয়া জোটে না। সেই রকম পরিস্থিতির মধ্যেই বর্তমানে আমি কিন্তু পড়ে আছি, কারণ একলা সংসার। যদি কোনো শরীর খারাপ হয় তবুও কিন্তু আমাকে রান্না করে দেওয়ার মতো কেউ নেই। এখন কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, গাছ থেকে কিন্তু চাল কুমড়া পেড়ে নিয়ে আসলাম। আমার কিন্তু দুটো চাল কুমড়ার গাছ হয়েছে, এতদিন তো একদমই ফলন হয়নি। এখন দেখছি তিনটা আর কি কুমড়ো ধরেছে, সেই কারণে কিন্তু একটা কুমড়ো আর কি পেড়ে নিয়ে আসলাম। আসার পর দিদাকে অর্ধেক দিয়েছি, দিদা রান্না করবে। মানে কোনো কিছু কিন্তু ঠাকুরকে না দিয়ে খাওয়া হয় না, সেই কারণে ঠাকুরের জন্য অর্ধেক আর কি রাখা হলো, আর অর্ধেকটা কিন্তু আমি ডালে দিয়ে দেবো। সম্পূর্ণটা আমি দিইনি, শুধু খালি অল্প একটুই কিন্তু ডালে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমাদের দাদাভাই কিন্তু একদমই চাল কুমড়ো খায় না। আমি ডালে দিয়েছি, ওকে যখন আমি আর কি ডালটা দিব আমি কিন্তু একটা ওকে চাল কুমড়ো দিব না। কেন জানি না গো, ও লাউ কুমড়ো একদমই খেতে পারে না। আমার তো একটু একটু ভালো লাগে, তবুও আর কি বেশি একটা ভালো লাগে না। ডালে দিলে ভালো লাগে না, কিন্তু আমার চাল কুমড়োর ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই চাল কুমড়োর ভাজাও খায় না, ডালে দিলেও খায় না, কিন্তু মেয়ে আর আমি কিন্তু একটু পছন্দ করি। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু নামিয়েও নিয়েছি। আর এখন কিন্তু ফোড়নে দিব, আর এখন কিন্তু ফোড়নে দিচ্ছি হলো মানে শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর জিরা দিয়েই কিন্তু সম্বারটা দিব, একদমই পেঁয়াজ দিব না। সকালবেলা দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে কিন্তু অনেকগুলো বাজার আর কি তোমাদের দাদাভাই করে দিয়েছে। আলুটা শেষ হয়ে গেছিলো, বেগুন পটল এগুলো কিন্তু কিনে দিয়েছিল, তারপর কিন্তু মাছ দিয়েছিল। আর এই মাছগুলো না খেতে ভালো লাগে, কিন্তু বাছতে না ভীষণ কষ্ট হয়। অনেকগুলোই মাছ দিয়েছিল, মানে এগুলোকে বলে আমরা তো বলি জাপানি পুঁটি, সেই আর কি বড় বড় পুঁটিটা করেই আর কি দিয়েছিল। কিন্তু আমার না বাছতে অনেকটা সময় লেগে গেছে, মানে বাজার থেকে এসেই কিন্তু বাছতে বসেছি। যদি আর কি এখন না বেছে নিই তাহলে কিন্তু আমার খেতে খেতে মাছটা কিন্তু পচে যেতে পারে। সেই কারণে কিন্তু আগে মাছটা বেছে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু খেতে বসেছি। খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, আর এখন কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। এখন কিন্তু মাছগুলো ভাজছি আর কি। এই অর্ধেক মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই বাদ বাকি যে মাছগুলো মানে দুবার করে আর কি মাছটা করে ভেজে নিয়েছি, মানে একবারে এতগুলো মাছ কিন্তু কড়াইতে আঠেনি। আর আছে কিন্তু আলু কেটেই রান্না করব। আজ কিন্তু অনেক দিন পর আলুটা একটু ভালোই এনেছিল, সেই কারণে কিন্তু আলুটা কেটে কেটে রান্না করব। আর এখন কিন্তু আলুগুলো একটু ভেজে নেব, তারপরে কিন্তু মাছের ঝোলটা করব। আলুটা ভেজে নিয়ে আগে নামিয়ে নেব, তারপর কিন্তু মশলাটা কষিয়ে মাছের ঝোলটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোলগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার ভিডিওগুলো তোমরা দেখো, কিন্তু আমাকে কিন্তু একটাও কমেন্ট করো না, আমার কিন্তু ভীষণ দুঃখ লাগে। কারণ ভিডিও করলে একটু যদি কমেন্ট তারপর লাইক করো তাহলে কিন্তু ভিডিও করতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একদমই দেখছো না। সেই কারণে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। আর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করো। আর এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম, জিরা সম্বারে দিয়েছি, আর কিন্তু মশলাগুলো দিয়ে এখন কিন্তু মানে একটু কষে নেব, তারপর কিন্তু আলুটা দিয়ে নিব। আর মশলার মধ্যে দিয়েছি কিন্তু জিরা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়েছি একটু, আর কিন্তু দিয়েছি একটু আদা। রসুন কিন্তু একদমই দিইনি, এই মাছের ঝোলের মধ্যে কিন্তু রসুন দিলে একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাই তো রসুন দিলে একদমই মাছের ঝোল খেতে পারে না, সেই কারণে কিন্তু কোনো দিন করে জিরা বাটা দিয়ে রান্না করি, আর কোনো দিন করে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করি। আজ কিন্তু পেঁয়াজ দিয়েই রান্না করব। মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। আলু কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিব। মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা করেই আজকে করব।
হাজার পরিশ্রমের মধ্যেও কিন্তু কাজ করতে ভীষণ পছন্দ করি। কি করব, একলা সংসার, সমস্ত কাজ কিন্তু নিজেরই করতে হয়। একলা সংসারের মানুষের কি হয়, একটা কাজ যদি পড়ে থাকে সেই কাজটা কিন্তু নিজেরই করতে হয়। ওই কাজটা কিন্তু তোমাকে কেউ করে দিবে না। মানে একলা সংসারে সুখও যেরকম, দুঃখও সেই রকম। মানে যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু তোমাকে দেখার মতো কেউ থাকবে না। আর যখন একান্ত মানে ফ্যামিলিতে থাকবে তখন কিন্তু কোনো সুবিধা হলে কিন্তু ওরা কিন্তু তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। আর এখন কিন্তু মাছের ঝোলগুলো দেখে নাও, ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, একদম লাল লাল করে ঝোল করেছিলাম। আর সকালবেলা তো ডাল করেছিলাম, তোমরা দেখেইছো। আর এখানে কিন্তু মাছ ভাজা রেখেছি, কারণ মাছ তো অনেকগুলো নিয়ে এসেছে, সেই কারণে কিন্তু কয়েকটা মাছ ভাজাও রেখে দিয়েছিলাম। আর কালকে যে মাংস এনেছিল সেই মাংসেরও কিন্তু ঝোল ছিল, মাংসের ঝোলটা কিন্তু মেয়ে খাবে। আর বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো কিন্তু এখন র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। থালা বাসনের র্যাকের মধ্যে যদি থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন যেই বাসনটার প্রয়োজন হয় তখন কিন্তু সেই বাসনটাই বের করে নেওয়া যায়। দুপুরবেলা কিন্তু বাজার থেকে আসলাম, আর এখন কিন্তু খেতে বসেছি। মেয়ে কিন্তু আজকে আগেই খেয়ে নিয়েছে, আর এখন কিন্তু আমি খেতে বসলাম। আর আমি কিন্তু একদম অল্প করে ভাত নিয়েছি, কারণ না বেশি করে ভাত কেন জানি না কয়েকদিন ধরে খেতেই পারছি না, কারণ ভীষণ শরীর খারাপ সেই কারণে। আর বিকালবেলা কিন্তু হাঁটতে বেরিয়েছি। এটা কিন্তু ভাস্তা, মানে আমার জায়ের ছেলে। আর মেয়েকে কিন্তু আজকে আনিনি, মেয়ে টিউশন আছে সেই কারণে কিন্তু মেয়ে টিউশন পড়ছে। আর কি বলো তো, সকালবেলা যদি আমি আর কি হাঁটতে না পারি, আমি কিন্তু বিকালবেলা প্রত্যেক দিন হাঁটার চেষ্টা করি। সেই কারণে কিন্তু প্রত্যেক দিন একটু হাঁটতে যাব, না হাঁটতে গেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু হাঁটতে আজকে গিয়েছিলাম, যা গিয়েছিলো, জায়ের ছেলে গেছিলো, আর কিন্তু ভাগনা গেছিলো, মানে ননদের ছেলে গেছিলো। সবাই মিলে একটু হেঁটে টেটে আসলাম। পুরো কিন্তু গরমে কিন্তু ঘেমে গেছি। আর পরিবেশটা না দেখতে ভীষণ সুন্দর। এই রাস্তাটার মধ্যে হাঁটতে আসতে না আমার ভীষণ পছন্দ হয়, কারণ কিন্তু এটা কিন্তু আমার বাপের বাড়ি যাওয়ারই রাস্তা। আমি কিন্তু এই রাস্তা দিয়েই আমার বাপের বাড়ি যাই। মানে ভীষণ আমার একটা, মানে ছোটোবেলার থেকে এই রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি করেছি না, ভীষণ একটা পছন্দের আর কি জায়গা। হেঁটে আসার পর কিন্তু সন্ধ্যাও লেগে গেছিলো, তারপর কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিলাম। আর এখন কিন্তু সবাই মিলে চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে আসলো, আর এনেছে ডিম। ডিমের পাতা একদম ঘরে না থাকলে না একদমই ভালো লাগে না। সাবু এনেছে, আমার তো কিছু মানে সাবু তো লাগবে, সেই কারণে সাবুটাও এনেছে। আর ঠাকুরের জন্য কিন্তু বুন্দিয়া, তারপর সন্দেশ, এগুলোও নিয়ে এসেছে। আর রাত্রিবেলা কিন্তু এখন খেতে বসলাম। আর তবুও আর কি মাছের ঝোল আছে, তাও কিন্তু আর কি ডিমটা সিদ্ধ করে নেওয়া হলো। আর এখনই কিন্তু গরম ভাতটা নামিয়ে নিলাম। সকালবেলা তো রান্না করি, দুপুরবেলা তো ভাতটা আর কি রান্না করি না, শুধু দুপুরবেলায় কিন্তু তরকারিটাই রান্না করি। সেই কারণে কিন্তু রাত্রিবেলা করে গরম গরম ভাত খাই। আমি কিন্তু একদমই রাত্রিবেলা অল্প করে ভাত খাই। আর মাছের ঝোল কিন্তু আছে, তবুও কিন্তু তোমাদের দাদাভাই বললো যে ডিম সিদ্ধ করো, ডিমটা খাবো, সেই কারণে কিন্তু ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর রাত্রিবেলায় কিন্তু বাসনটা মেজে রেখেছি, কারণ মেয়ের তো এখন পরীক্ষা লেগে গেছে, মানে পরীক্ষা এসে গেছে, সেই কারণে কিন্তু এখন কাজগুলো একটু আগে ভাগে মানে রাত্রিবেলায় গুছিয়ে রাখলে কিন্তু সকালবেলায় একটু মেয়েকে তাড়াতাড়ি করে বই পড়াতে পারি। সেই কারণে কিন্তু এখন আর কি অনেক কাজ কিন্তু রাত্রিবেলায় এগিয়ে রাখি। আর অনেকগুলো বাসনই কিন্তু আর কি জমা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো কিন্তু আমি ধুই নিয়ে একবারে ভাত খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম বাসনগুলো ধুতে আসলাম, সেই কারণে। আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি, একদম চকচক করে আর কি মুছে নেওয়া হয়েছে। দেখো রান্নাঘর পুরো ডিপ ক্লিন, আমার বাসন মাজা হয়ে গেছে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু দুধটাও জাল দিয়েছে। আমি ওইদিকে বাসন মাজতে মাজতে কিন্তু এদিকে দুধটাও জাল দিয়েছিল। আর গ্যাস লাইটটা না একদম হাঁড়ির উপরেই রেখে দিয়েছিল, সেই কারণে কিন্তু আমি গ্যাস লাইটটা একটু সরিয়ে রাখলাম। আর এখন কিন্তু মেয়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। কিছুদিন আগে তো জ্বর হয়েছিল, সেই ওষুধগুলো কিন্তু এখনও ডোজ আর কি কমপ্লিট হয়নি, সেই কারণে কিন্তু মেয়েকে ওষুধটা দিয়ে দিলাম। ও না একদম ওষুধ এখনও গিলে খেতে পারে না, সেই কারণে ওকে গুলিয়ে দিতে লাগে। আর আমারও কিন্তু ওষুধ খাওয়া বাকি আছে, সেই ওষুধগুলো খাচ্ছি। পুরো না আমার গলাটা বসে গেছে, এত ঠান্ডা লেগে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু মশারিটাও লাগিয়ে দিয়েছে, মশারিটা গোছায়নি কিন্তু ও প্রত্যেক দিন কিন্তু মশারিটা লাগিয়ে দেয়, সেই কারণে কিন্তু আমার মশারিটাও গোছাতে হবে।
আর মেয়েকে কিন্তু এখন জলের বোতলটা দিচ্ছি। ও মানে জল ছাড়া আবার ওই ওষুধগুলো তো ভীষণ তিতা হয়, সেই কারণে। আর আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি এত ছোট ছোট সাবুটা কেন এনেছো, বড় সাবুটা কেন আনোনি। মানে তোমাদের দাদাভাই না আজকে না ছোট সাবুটা নিয়ে এসেছে। বড় সাবুটা একাদশীর দিন খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আজকে কিন্তু ছোট সাবুটা এনেছে। আর এখন কিন্তু বিছানাটা তো মশারিটা লাগিয়ে দিয়েছি, বিছানাটা তো গোছায়নি, কারণ ও তোমাদের দাদাভাই বিছানা গোছালে কিন্তু আমার সেই বিছানা গোছানোটা একদমই পছন্দ হয় না। সেই কারণে কিন্তু আমি বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নিব। আর মেয়ে কিন্তু একদম ওলট পালট করেছে, বিছানাটার মধ্যে অনেক ডলাডলি করেছে, সেই কারণে কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে আছে। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে সুখে থাকো। তাহলে চলো।